ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নিজে করি 12.1-এর অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে প্রশ্ন বলা হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। তোমরা এই সূত্রটি কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে, দিয়ে এই অঙ্কগুলো করবে। দেখো, তোমাদের বোঝাচ্ছি আমি, তোমরা বোঝো। প্রথমে দেখো যে আই নম্বর অঙ্কটিতে আছে এক্স প্লাস 3। তো এখানে দেখো কি করব, যে আমরা ধরব এ সমান এক্স ও বি সমান 3 লিখে নেব, ধরি। এবার দেখো কি করব, যে বর্গ করব, ধরা হয়ে গেছে এ সমান বি সমান। এবার এক্স প্লাস 3 লিখব এর বর্গ সমান, দেখো এখানে এটা অতএব দিয়ে করতে পারি, অতএব এক্স প্লাস 3 এর বর্গ। তো বর্গ মানে কি, যে মাথায় কিন্তু এই 2 দিতে হবে। এটা এখন হয়ে গেল যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রশ্নে দেওয়া আছে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমি লিখে নিচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। এখন দেখো কি করব, এটা হচ্ছে এ, তো এ স্কোয়ার করব প্লাস 2 দেবো সূত্র অনুযায়ী। এ সমান পাচ্ছি এক্স, দেখো এ সমান এক্স ধরেছি, এক্স ইন্টু, আর বি সমান দেখো ধরেছি 3, তো 3 বসাবো, আর প্লাস বি সমান ধরেছি 3কে আমি স্কোয়ার দেবো কেটে। এখন কি পাচ্ছি, যে এক্স স্কোয়ার, এটি গুণ করে নেব, 3 দুগুণে 6 এক্স আর প্লাস 3 3কে 9। এটা কিন্তু আমাদের আমি সহজভাবে বুঝিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বরে আছে পি প্লাস 9। এখানে দেখো কি করব, যে এ সমান পি ধরব ও বি সমান 9 ধরব, লিখব ধরি। এবার বর্গ করব, দেখো লিখব অতএব পি প্লাস 9 এর বর্গ সমান, দেখো পি প্লাস 9 ঘিরে দিয়ে বর্গ চিহ্ন দেবো। তো এটা হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমাদের বোঝালাম, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন পি স্কোয়ার প্লাস 9 দুগুণে 18, পি প্লাস 9 9 81। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে 6 মাইনাস এক্স। এই অঙ্কটি দেখো একটু কিন্তু আলাদা, একটু কঠিন, তোমাদের আমি সহজে বুঝেছি। দেখো এখানে তো মাইনাস আছে, কিন্তু সূত্রে আমি দেখলাম প্লাসের সূত্র এটা। তো কী করবো, এটা প্লাসের সূত্র বানাবো। প্রথমে তোমাদের কাজ হচ্ছে, দেখো সমান, এখানে সমান দিয়ে তুমি করতে পারো, যে 6 দিলে আর এখানে প্লাস দিলে, প্লাসের সূত্র সেই জন্য। এবার দেখো কি করব, যে এখানে যদি প্লাস দিই আমি, মাইনাস এক্সটা কিন্তু এখানে চলে আসবে। দেখো তোমাদের বোঝাচ্ছি, তোমরা কিন্তু সহজে বুঝে যাবে। এটা এই মধ্যে ঘিরে দিলাম। দেখো এটা ধরো 1 টাকা, এটা হচ্ছে 100 পয়সা। 1 টাকা আর 100 পয়সা একই সমান, মানে এটাকে আমি বিস্তারিতভাবে এখানে করলাম, ভেঙে বসালাম। এখন যদি বন্ধনীটা উঠে নিই, দেখো 6 প্লাস মাইনাসে মাইনাস এক্স কিন্তু দাঁড়াবে। বুঝতে পারলে, মানে এটা আমি প্লাসের সূত্রে সাজালাম। এখন কি করব, যে এ সমান 6 পাচ্ছি ও বি সমান পাচ্ছি মাইনাস এক্স, লিখে নেব ধরি। ঠিক আছে, এবার দেখো বর্গ করব। তো কি লিখব, অতএব এটা করব, যে 6 প্লাস মাইনাস এক্স ঘিরে দেবো,
লিখব এর বর্গ সমান 6 প্লাস মাইনাস এক্স, এখানে বর্গ চিহ্ন দিয়ে দেবো, সমান দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a আর বি হচ্ছে মাইনাস এক্স, তোমরা কোথাও ভুল করবে না। এবার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে দিলাম। এখন দেখো 6 6 36, 6কে দুইবার গুণ করলে 6 6 36। এবার দেখো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, 6 দুগুণে 12 এক্স। এবার এখানে দেখো মাইনাস এক্সটার বর্গ মানে মাইনাস এক্স কিন্তু দুইবার গুণ হবে, মাইনাস এক্সটা দুইবার গুণ হবে। তো কী হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি, প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি। তো প্লাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস আছে, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার কিন্তু পাচ্ছি। বুঝতে পারলে? এটা তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দিলাম। এবার দেখো 4 নম্বর অঙ্কটি। তো 4 নম্বরে দেখো আছে ওয়াই মাইনাস 2। তো এই অঙ্কটি দেখো এই 3 নম্বর অঙ্কের মতোই আছে, মাইনাস আছে মাঝে। তো প্রথমে কি করব, যে প্লাসের সূত্র সাজিয়ে নেব, ওয়াই এখানে প্লাস রাখবো আর মাইনাস 2টা এখানে রাখবো, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। তো ধরো এটা সমান আছে, বন্ধনী উঠালে এটাই দাঁড়াবে। এখন দেখো লিখব যে এ সমান ওয়াই ও বি সমান পাচ্ছি মাইনাস 2, লিখে নেব ধরি। এখন দেখো অতএব দ্বিতীয় বন্ধনী ওয়াই প্লাস মাইনাস 2, দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, আর এখানে কিন্তু লিখে নেব যে এর বর্গ সমান দেখো দ্বিতীয় বন্ধনী ওয়াই প্লাস মাইনাস 2, এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর মাথায় বর্গ চিহ্ন সমান, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2a আর হচ্ছে বি হচ্ছে মাইনাস 2, আর এখানে প্লাস বি স্কোয়ার। এখন দেখো ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 2 দুগুণে 4 ওয়াই, আর দেখো মাইনাস 2টা দুইবার গুণ হবে, তো মাইনাস 2 যদি দুইবার গুণ করি দেখো কি হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 পাচ্ছি, তো প্লাস 4 আর প্লাস প্লাস গুণ করলে প্লাস, আর এখানে পাচ্ছি 4। বুঝতে পারলে? এটাও কিন্তু সহজে হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর অঙ্কে আছে এম এন প্লাস এল স্কোয়ার। তোমরা কিন্তু কোনো সময় ভাববে না এটা 1 আছে, কেন 1 নেই ভাববে। দেখো এম এন আছে, এম এন এর পরে এল হবে, এটা একটা তোমাদের বোঝাচ্ছি এই নিয়মে। বা দেখো 1-এর মাথায় কিন্তু 2 হয় না, সেই জন্য এটা কিন্তু এল। মাঝে দেখো এখানে কিন্তু প্লাস আছে, নতুন করে আমাকে প্লাসের সূত্রে ফেলতে হবে না, সূত্র হয়ে আছে। এখন করব কি, এ সমান এম এন ও বি সমান এল স্কোয়ার, কিন্তু শুধু এল বসাবেন তোমরা, লিখে নেব ধরি। এবার দেখো অতএব এম এন প্লাস এল স্কোয়ার লিখব এর বর্গ, এর বর্গ সমান, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেটা সাজিয়ে নেব, মাথায় কিন্তু এখানে বর্গ চিহ্ন দিয়ে দেবো। এখন সূত্র হয়ে গেল। তো করে নেব যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার, এটা কিন্তু এ স্কোয়ার প্লাস 2 এ, এটা দেখো এ সমান ধরেছি এটা, তো এ ইন্টু বি, বি হচ্ছে এল স্কোয়ার, গোটা তোমাকে বসাতে হবে, আর প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটা কিন্তু এল স্কোয়ারই পাচ্ছি, আর এখানে ঘিরে দিয়ে আমি স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো এমটাও একবার স্কোয়ার পাবে, এনটাও একবার স্কোয়ার পাবে, শুধু এম এন বসিয়ে স্কোয়ার বসালে হবে না, এমটা একবার স্কোয়ার, এনটা একবার স্কোয়ার। এবার প্লাস এখানে 2, এখানে বসিয়ে নেব এম এন এল, এখানে বসিয়ে দিলাম, এখানে স্কোয়ার প্লাস দেখো এল বসাবো। এখানে দেখো গুণ আছে, গুণের ক্ষেত্রে কী করতে হয়,
এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তো 2 দুগুণে এখানে কি পেয়েছি যে 4 পেয়েছি। ঠিক আছে, এখানে 4 মানাতে 4 বসিয়ে নেব, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 6 নম্বর, দেখো 6 নম্বরে আছে 6x প্লাস 3। এটা দেখো প্লাসের সূত্র হয়ে আছে, তো কি করব, a সমান 6x ও b সমান 3 ধরি লিখে নেব, ধরি। এবার অতএব 6x প্লাস 3 লিখব এর বর্গ, এর বর্গ সমান 6x প্লাস 3 মাথায় কিন্তু বর্গ চিহ্ন দেব। এখন এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2 a b প্লাস বি স্কোয়ার। এখন 6টা একবার স্কোয়ার পাবে, মানে 6টা দুইবার গুণ হবে, 6 6 36 পাচ্ছি, আর x একবার স্কোয়ার পাবে x স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 আর 3 12 36 প্লাস 3টা দুইবার গুণ হবে, মানে 3 3 9, এটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি, দেখো 7 নম্বরে আছে 4x প্লাস 5y। তো এখানে দেখো এটা প্লাস হয়ে আছে, তো কী করব, যে a সমান 4x ধরবো ও b সমান 5y লিখে নেব ধরি। এবার অতএব 4x প্লাস 5y এর বর্গ সমান 4x প্লাস 5y ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন সমান, এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, তারপরে b হচ্ছে 5y প্লাস বি স্কোয়ার। এখন দেখো 4টা স্কোয়ার পাচ্ছি, মানে 4টা দুইবার গুণ হবে, 4 4 16 পাচ্ছি, এক্সটা স্কোয়ার পাবে প্লাস 4 2 8 আর 5 8 40 এক্স ওয়াই প্লাস 5টা দুইবার গুণ হবে, 5 5 25 ওয়াই স্কোয়ার, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো আছে 8 নম্বর, দেখো 8 নম্বরে আছে পি কিউ সি প্লাস এখানে 2, মাঝে প্লাস আছে, তো এ সমান করে নেব যে পি কিউ সি ও বি সমান 2 লিখে নেব ধরি। এখন দেখো অতএব পি কিউ সি প্লাস 2 লিখব এর বর্গ, এর বর্গ সমান পি কিউ সি প্লাস 2 ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন, এটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, করে নেব a, এটা হচ্ছে গোটাই a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a গোটাই কিন্তু a, আর এটা হচ্ছে b আর প্লাস বি স্কোয়ার। এখন দেখো পিটা একবার স্কোয়ার পাবে, কিউটা একবার স্কোয়ার পাবে, সিটা একবার স্কোয়ার পাবে। এবার এখানে দেখো প্লাস 2 দুগুণে 4 পি কিউ সি প্লাস 2 দুগুণে 4, এটাও সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর, দেখো 9 নম্বরে আছে 5/k প্লাস 3। দেখতে তোমাদের মনে হচ্ছে অঙ্কটি কঠিন আছে, কঠিন নেই, সহজই আছে। দেখো করব a সমান 5/k ও b সমান 3, অতএব দেখো 5/k প্লাস 3 এর বর্গ, এর বর্গ সমান দেখো 5/k প্লাস 3 ঘিরে মাথায় বর্গ চিহ্ন, সূত্র পেয়ে গেলাম a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এটা গোটাই কিন্তু a স্কোয়ার
প্লাস 2 গোটাই এ, তো 2a, এবার বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে 5টা একবার স্কোয়ার পাই, 5 5 25 পাচ্ছি, নিচে পাচ্ছি কে। আর দেখো স্কোয়ার পাবে, স্কোয়ার বসিয়ে নেব। এখানে দেখো যে উপরে পাচ্ছি 2 5 আর 3, মানে গুণ করবো, 5 2 10, 3 10 30, উপরে পাচ্ছি 30, নিচে পাচ্ছি কে। আর প্লাস এখানে 3 3 9, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 10 নম্বর, দেখো 10 নম্বরে আছে 3/r প্লাস 2/p, এটাও সহজ। এ সমান 3/r ও বি সমান 2/p। এখন দেখো লিখে নেব ধরি। তো দেখো করে নেব অতএব 3/r প্লাস 2/p এর বর্গ, এর বর্গ সমান 3/r প্লাস 2/p, ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন, সমান দেখো এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু এটা হচ্ছে বি আর প্লাস বি স্কোয়ার। এখন দেখো 3টা স্কোয়ার পাবে, মানে 3 3 9 পাচ্ছি, আর 8টা স্কোয়ার পাবে, বসিয়ে নেব। এবার এখানে দেখো যে এটি গুণ হবে উপরে, তো গুণ করে বসিয়ে নেব। 3 2 6, 6 2 12 পাচ্ছি, নিচে পাচ্ছি আর পি প্লাস এখানে পাচ্ছি 2 2 4 উপরে, নিচে পাচ্ছি পি স্কোয়ার। এবার দেখো 11 নম্বর অঙ্কটি। তো দেখো 11 নম্বরে আছে p/q প্লাস m/n। তো দেখো লিখে নেব যে এ সমান পাচ্ছি p/q ও বি সমান m/n, লিখে নেব ধরি। এখন দেখো করে নেব অতএব p/q প্লাস m/n এর বর্গ, এর বর্গ সমান p/q প্লাস m/n, ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন, সমান এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a আর বি, এটা হচ্ছে আর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো যে পিটা একবার স্কোয়ার পাবে, কিউটা একবার স্কোয়ার পাবে, এখানে প্লাস, তো এখানে দেখো কি করব আমি, যে এটি গুণ উপরে হয়ে বসবে, তো 2pm হবে কিন্তু, তো 2pm, নিচে পাচ্ছি qn প্লাস এমটা একবার স্কোয়ার পাবে, এনটা একবার স্কোয়ার পাবে, এটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো যে 12 নম্বর অঙ্কটি। দেখো 12 নম্বরে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখানে বসিয়ে নেব যে এ সমান এম স্কোয়ার ও বি সমান এন স্কোয়ার ধরি। এখন দেখো লিখে নেব অতএব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর বর্গ সমান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন। এখন এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এটা গোটাই কিন্তু এ স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে বি আর প্লাস বি স্কোয়ার। এখন দেখো এম
আর এটা হচ্ছে 2 দুগুণে 4। এবার প্লাস 2m স্কোয়ার n স্কোয়ার, আর এখানে দেখো প্লাস n 2 দুগুণে 4, এটা কিন্তু হয়ে গেল। এবার দেখো 13 নম্বর অঙ্কটি। দেখো 13 নম্বর অঙ্কে আছে 3xy প্লাস 4z। এখন দেখো লিখে নেব a সমান 3xy ও b সমান 4z ধরি। এখন দেখো অতএব 3xy প্লাস 4z কে ঘিরে দিয়ে লিখে নেব এর বর্গ, এর বর্গ সমান দেখো 3xy প্লাস 4z এর ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন। এটা হলো সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a, b হচ্ছে 4z আর প্লাস b স্কোয়ার। এটা এখন দেখো 3টা স্কোয়ার পাবে, মানে 3 3 9 পাবে, 9 হবে, আর xটা স্কোয়ার পাবে, yটা স্কোয়ার পাবে। তো প্লাস 3 দুগুণে 6 আর 4 6 24 পাচ্ছি, 24, আর xyz প্লাস 4 4 16 z স্কোয়ার। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো যে 14 নম্বর অঙ্ক। দেখো 14 নম্বর অঙ্কে আছে 2x প্লাস 3y প্লাস z। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 3টে পদ আছে। তো কীভাবে বুঝবো যে a সমান কত আর b সমান কত? তোমরা এখানে a সমান 2x ধরবে, b সমান 3y প্লাস z ধরবে, বা তোমরা করতে পারো a সমান এটা গোটাই ধরে নেবে, b সমান এটা, তবে কিন্তু হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি a সমান শুধু 2x রাখছি ও b সমান রাখছি 3y প্লাস z, এটা ঘিরে দিলাম, লিখে নেব ধরি। এখন দেখো যে করব কি, অতএব এখানে 2x a সমান এটা ধরেছি, এবার প্লাস b সমান ধরেছি 3y প্লাস z, এটা ধরেছি, এটা আমি ঘিরে দেব এই মতো করে। তো স্পষ্ট করে বোঝা যাবে কোনটা a কোনটা b। লিখব এর বর্গ। এই অঙ্কটি একটু কঠিন, তোমরা মন দিয়ে বুঝবে, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। সমান দেখো এখানে 2x প্লাস 3y প্লাস z, এটা ঘিরে দেবো, এখানে দ্বিতীয় বন্ধনী দেবো, এখানে বর্গের জন্য দিয়ে দেবো। এখন দেখো যে এখানে করব, এটা হচ্ছে a, তো a স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়ে গেলো, এটা a, এটা হচ্ছে b, a স্কোয়ার প্লাস 2a, b হচ্ছে এটা, ঠিক আছে, এটা ঘিরে দেবো আমি, আর প্লাস b স্কোয়ার হচ্ছে এটা। এবার দেখো সমান 2টা স্কোয়ার পাবে, তো করব 2 দুগুণে 4 x স্কোয়ার। এবার দেখো প্লাস এখানে 2 দুগুণে 4 পাচ্ছি x, এখন এটা আমি রাখছি, ঠিক আছে, এখন রাখলাম। এবার দেখো প্লাস এটাও সূত্র হয়েছে, এটা সূত্র হয়েছে যে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র নিয়ে সাজিয়ে নেব, এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2a, তারপর হচ্ছে b প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো কি করব, যে সমান 4x স্কোয়ার প্লাস, দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 4 12 xy প্লাস প্লাস গুণ করলে প্লাস 4xz, এবার এখানে দেখো প্লাস 3 3 9 y স্কোয়ার, 3 দুগুণে 6
ওয়াই জেড আর প্লাস জেড স্কোয়ার করে দিলাম। এখন দেখো কী করবো আমি, যে এটিকে আমি সাজিয়ে নিতে পারি। ঠিক আছে, দেখো স্কোয়ারটিকে প্রথমে একদিকে নিয়ে চলে আসবো। দেখো প্রথমে দেখো রাখবো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, তারপর দেখো প্লাস জেড স্কোয়ার প্লাস 12xy প্লাস 6, দেখো এটাও তোমরা রাখতে পারো বা এটাও তোমরা ফার্স্টে রাখতে পারো। তো দেখো আমি রেখে দিচ্ছি যে প্লাস 6yz, তারপর আছে প্লাস 4 এখানে zx, মানে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে দিলাম। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো যে 15 নম্বরের অঙ্কটি, দেখো 15 নম্বরে আছে 102। তো দেখো এটা আমি কীভাবে সমাধান করব, প্রথমে এটা দেখো ভেঙে বসিয়ে নেব যে 100 প্লাস 2, ঠিক আছে, মানে 100 প্লাস 2 মানে ধরো এটা 1 টাকা, এটা হচ্ছে 100 পয়সা, 1 টাকার 100 পয়সা সমান, এটি যোগ করে এটা দাঁড়াবে। এখন করব কি, যে এ সমান 100 ও বি সমান 2 ধরি, অতএব 100 প্লাস 2 এর বর্গ, ঠিক আছে, এর বর্গ সমান দেখো 100 প্লাস 2 ঘিরে মাথায় বর্গ চিহ্ন সমান, এটা হলো এ প্লাস বি হলো সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার আর প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান দেখো 100কে যদি 100 দিয়ে গুণ করি কত হবে, দেখো 100কে যদি 100 দিয়ে গুণ করি সমান দাঁড়াবে 1 1 1, এখানে 2টি শূন্য, এখানে 2টি শূন্য, কত দাঁড়াচ্ছে 10,000, এখানে আমি লিখে নেব 10,000। আর প্লাস দেখো 2 100 200 আর 2 গুণ করলে হবে 400, এখানে আমি 400 বসিয়ে নেব। এবার দেখো যোগ, এখানে পাচ্ছি 2 দুগুণে 4, এবার এটা সম্পূর্ণ যোগ করতে হবে, এটা সম্পূর্ণ যোগ করে এটি হয়ে যাবে 10,404, বুঝা গেল। এরপরে দেখো 16 নম্বরের অঙ্কটি, 16 নম্বর অঙ্ক দেখো আছে যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এখানে তোমরা দেখো এ সমান কত ধরবে, বি সমান কত ধরবে সেটা তোমরা বোঝো। এখানে তোমরা এ সমান এ দুটো ধরতে পারো, বি সমান দুটো ধরতে পারো, বা তোমরা এ সমান শুধু পি ধরতে পারো, বি সমান এ সম্পূর্ণ ধরতে পারো। তো দেখো তোমাদের বইয়ের উত্তরে যেমনটা আছে সেই মতো আমি সাজিয়ে করে দেখাচ্ছি। এখানে করব, ধরো এটা আমি সাজিয়ে নিচ্ছি, প্রথমে সাজিয়ে নিচ্ছি, দেখো লিখে নেব এ সমান পি ও বি সমান ধরলাম কিউ প্লাস আর প্লাস এস, এভাবে ঘিরে দিলাম, লিখব ধরি, ঠিক আছে। এখন দেখো লিখব অতএব যে এটা হচ্ছে এ আর প্লাস বি হচ্ছে এটা এই মতো ঘিরে দেবো, আমি লিখব এর বর্গ, এর বর্গ। এখন দেখো সমান দ্বিতীয় বন্ধনী পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ঘিরে দেবো, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, এখানে বর্গচিহ্ন দিয়ে দেবো। এখন দেখো এটা কীভাবে সমাধান করব তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো করে নিচ্ছি, এটা হচ্ছে এ প্লাস বলে সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি হচ্ছে এটা কিউ প্লাস আর প্লাস এস আর প্লাস বি সমান এটা কিউ প্লাস আর প্লাস এস, এখানে করে দেবো যে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো যে সমান পি স্কোয়ার প্লাস এখানে 2p গুণ করে পাচ্ছি 2p, আর এখানে হচ্ছে কিউ মানে প্লাস 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 2p কিউ, 2p কিউ, মন দিয়ে এই জায়গায় তোমরা বোঝো, প্লাস প্লাস গুণ করলে প্লাস
টু পির সাথে আবার আর গুণ হবে, তো টু পি আর। আবার দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস, টু পির সাথে আবার এস গুণ হবে, তো টু পি এস। এবার দেখো এটা একটা সূত্র হচ্ছে, তো এটা সূত্র সমান কত, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি। তোমরা দেখো যে দেখতে হবে তোমাদের পৃষ্ঠ নম্বর 152তেই দেওয়া আছে। এখানে দেখো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এই সূত্র অনুযায়ী কিন্তু তোমরা করে নেবে। দেখো আমি সূত্র অনুযায়ী বসিয়ে নেব। তো প্রথমে ধরো করবো এ স্কোয়ার, এটা এ, তো করে নেবো এ স্কোয়ার, ঠিক আছে। এখানে করে নিচ্ছি এ স্কোয়ার, তারপরে প্লাস বি স্কোয়ার, এটা বি স্কোয়ার, প্লাস তারপরে সি স্কোয়ার, এটা সি স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ার, প্লাস টু এ বি, তো টু বসাবো, এটা হচ্ছে এ বি, তারপরে প্লাস টু বি সি, তো টু বিসি, বিসি মানে আর এস হবে, তারপরে প্লাস তারপরে কি বসাবো টু সি এ, তো টু সি এ মানে সি এটা হচ্ছে এ, তো টু সি আর এ, ঠিক আছে, টু সি এ। এখন দেখো যে সমান, এখানে এটা আমি সাজিয়ে নেব সুন্দরভাবে। স্কোয়ারটিকে প্রথমে একদিনে চলে আসবো, তো দেখো এখানে পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তারপর রাখবো টু পি কিউ প্লাস টু পি আর প্লাস তারপরে টু কিউ আর রেখে দেবো, ঠিক আছে, টু কিউ আর প্লাস টু, এখানে করে দেবো কিউএস, টু কিউএস প্লাস টু আর এস প্লাস টু পি এস। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পারে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।